जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय बिहारी जय राधा माधव हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण हरे 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 राम हरे 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 कृष्णा हरे 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 राम हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय गोविंदाय जय गोविंदाय पंचतत्व जय ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने।
नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरगामिने नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात्तवेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शुभदान्तिकं नष्टप्रायशो दोषो नित्यं भगवते सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्ट। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर। हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সংসদ নামটা পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে চতুর্মাস ব্রত চলছে। এই চতুর্মাস ব্রতের মধ্যে এটা প্রথম মাস। আগামী 9 তারিখ আমাদের হুগলি জেলার নামট্ট মেলা, তারকেশ্বর, পরশুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট এই সমস্ত থানাগুলিকে নিয়ে হুগলি জেলা নামট্ট মেলা হবে। মেলায় যোগদান করবেন সকলে আশা করি। আর যারা ডিসেবল কোর্স করে আসলেন তাদের খাতাগুলি আগামী শুক্রবারের মধ্যে জমা দেবেন, তবে সার্টিফিকেট পাবেন, নাহলে সার্টিফিকেট কেউ পাবেন না। আর যাদের আজ থেকে 1-1.5 বছর আগে ডিসেবল করা ছিল, সার্টিফিকেট পাওনি, তোমরা ছিল দিকে সার্টিফিকেট আমার বাড়ি থেকে নিয়ে নেবে, আমার কাছে আছে, সার্টিফিকেট দিয়ে দেবো। যাই হোক, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, চৈতন্য চৈতামৃত কি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, উদিত পাবন গুরুদেব কি, গৌর প্রমানন্দ। কৃষ্ণের যতকর খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এখানে সুন্দর করে বলছেন যে শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে তার সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে অতি রোমাঞ্চকর লীলা হচ্ছে নরলীলা। কৃষ্ণ যখনই এসেছেন কোনো না কোনো লীলা করার জন্য, যে কোনো একটা পার্টিকুলার লীলা উনি করেছেন এবং সঙ্গে সঙ্গে চলে গিয়েছেন। নৃসিংহ ডুবুরি বেঁধে নিয়ে এসেছেন, প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছেন, হিরণ্যকশিপুকে বধ করেছেন, চলে গেছেন। বরাহ অবতার রূপে তিনি এসেছেন, হিরণ্যাক্ষকে বধ করেছেন, চলে গেছেন। এরকম বিভিন্ন অবতারে এসেছেন। তো ভগবান আজ পর্যন্ত অনেক অবতারে অবতীর্ণ হয়েছেন, তার মধ্যে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে বেটার সেটা হচ্ছে কি না, তার নরলীলা। অর্থাৎ ভগবান একজন সাধারণ মানুষের মতো এই জগতে এসেছেন, তার লীলাবিলাস করেছেন। কিভাবে সেই নরলীলায় তিনি ছেড়েছিলেন না, নরলীলায় তিনি ছিলেন গোপবেশ। গোপবেশ মানে গয়লাদের বেশ। জানো কৃষ্ণ কাদের বাড়িতে জন্মেছিল? গয়লার বাড়ি। তাই গোপবেশ এসেছিলেন বেণু কর। বেণু মানে হচ্ছে বাঁশি, কর মানে হচ্ছে হাত।
হাতে কি থাকতো? বাঁশি থাকতো, হাতে বাঁশি থাকতো। আর কি? নবকিশোর। ভগবানের রূপ কিরকম? সবসময় ঝগড়ায়। হ্যাঁ, অনেক দিন থেকে শুনছি ভগবানের কি বুড়ো রূপ দেখেছি, পাকা চুল পাকা দাড়ি হয়েছে, এরকম ভগবানকে দেখা গেছে কি? নেই। কেন? ভগবান নবকিশোর, নব যৌবন সম্পন্ন। আর তিনি হচ্ছেন নটবর। নটবর মানে নৃত্যপটু। নৃত্যপটু কিভাবে নৃত্যপটু? না, গোপীরা সবাই ছিল তার থেকে বয়সে অনেক বড়, তার মায়ের বয়সী, ঠাকুমার বয়সী। কিন্তু গোপীরা ওই ছোট্ট বালক কৃষ্ণর প্রেমে এমন হাবুডুবু খেত যে কৃষ্ণকে বলতো, কৃষ্ণ তুমি মাঝে দাঁড়াও। তাকে মাঝে দাঁড় করালো, আর গোপীরা গোল করে তাকে ঘিরে দাঁড়ালো। ঘিরে দাঁড়িয়ে কৃষ্ণকে বলতো, কৃষ্ণ তুমি নাচো। কিভাবে নাচবে? না, ওই বাঁশিটাকে কোমরে গুঁজে দাও, খালি পায়ে তুমি যেমন পারবে নাচো, যত নাচবে তত তোমাকে আমরা ননি মাখন দেবো। আর কৃষ্ণের একটা লোভ ছিল ননি মাখনের প্রতি, যার ফলে কৃষ্ণ যত নাচতো, আর এরা সেই অপূর্ব ভগবানের সে নৃত্য, তাল বেতাল। ভগবানের কোনো তাল জ্ঞান থাকেনি, ডান পা পরে তো বাবা পরে না, বাবা পরে তো ডান পা পরে না, এরকম পরিস্থিতি। যেমন ছোট ছেলেরা দেখবেন প্রথম হাঁটতে শিখলে, যেমন যখন হাঁটে তাদের হাঁটাটা কেমন একটা হয় না, যেন মনে হয় এক্ষুনি পড়ে যাবে পড়ে যাবে। তো কৃষ্ণ এরকম নৃত্য করছে, ভালো করে নাচতেও পারছে না। আর গোপীরা এই ধরনের এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখে তারা আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছে। চিন্তা করেন আপনারা, আপনাদের সামনেও কৃষ্ণ যদি এরকম করে নৃত্য করে কি হয়? কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। মানে কৃষ্ণের রূপের কথা কি বলবো? কৃষ্ণের রূপের এক কোণা এই জগতের প্রতিটা মানুষকে আকর্ষণ করে। তার এক কোণা এই জগতের সকলকে আকর্ষণ করে, সমস্ত প্রাণীকে তার রূপের এক কোণায় আকর্ষণ করে ডুবিয়ে দেয়। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গুরুধন, প্রকট কইলা নিত্যলীলা হইতে। যোগমায়া হচ্ছেন বিশুদ্ধ সত্যের পরিণতি রূপা শ্রীকৃষ্ণের চিৎ শক্তি। সেই যোগমায়ার অপূর্ব অসামান্য শক্তির কার্য দেখার জন্য ভগবানের নিতান্ত গোপনীয় আদরণীয় রত্নস্বরূপ শ্রীকৃষ্ণের এই রূপ গোলকে নিত্যলীলা থেকে প্রপঞ্চে প্রকট করলেন। অনেক সময় কৃষ্ণ কি করতেন? যোগমায়ার সঙ্গে খেলা করতেন। কিরকম খেলা? না, ধরুন অনেক সময় থাকে কোনো সিনিয়র বৈষ্ণব এসে কোনো জুনিয়র বৈষ্ণবের পায়ে ধরে যদি প্রণাম করে বসে, তখন সেই জুনিয়র বৈষ্ণবের কিরকম একটা মানসিক অবস্থা ছটপটানি ধরে, ধরে না এরকম? সেরকম ধরে। কৃষ্ণ কি করে না, আপনারা অনেকেই জানেন এই লীলা, যেদিনে ওই আমরা নাটক করলাম এর আগের বছর, ওই শিব ফিরে এসেছিল না গোপেশ্বর মহাদেবকে নেওয়ার জন্য, তো এরকম লীলা ঘটেছিল। পরের দিনে মা যশোদার মনে টেনশন হলো, যেদিনে পুতনা এসেছিল পরের দিনেও মায়ের মনে টেনশন হলো। টেনশন হয়ে কি চিন্তা করলো যে কৃষ্ণকে আমি এক কাজ করি, একটু ওই তেল পোড়া জল পোড়া হাওয়া বাতাস, যাতে গ্রামের তখন বুড়িরা করতো না, তেল পোড়া জল পোড়া একটু ইয়ে করে ফুঁটিয়ে দেওয়া, হাওয়া লাগা বাতাস লাগা ইত্যাদি ব্যাপার। তো যোগমায়া ছিলেন মোস্ট সিনিয়র একজন। যখন কৃষ্ণের প্রথম যেদিনে গরু চড়ানোর জন্য অনুমতি পেলেন গোপাষ্টমীর দিন, সেদিনে কি হলো, সকালবেলায় কৃষ্ণকে ভালো করে গোবর দিয়ে স্নান করানো হলো। আপনারা পারবেন গোবর দিয়ে স্নান করতে? গোটা গায়ে গোবর মেখে। তো পাগল প্রভু, লাক্স সাবান মাখছি আমি, কত দামি ইন্টারন্যাশনাল লাক্স। বাবু কি মারছো? বোতল বাটি? হ্যাঁ, চিন্তা করো, চিন্তা করো, গোবর একদিন খেয়ে যদি থাকতে বলা হয়, বিশ্বমঞ্চলে থাকুন এবছর। তো কি হয়েছে, কৃষ্ণের গোটা গায়ে মাখিয়ে দিয়েছে গোবর, মাখিয়ে দিকে থেকে স্নান করিয়ে মাথায় গঙ্গার জল যমুনার জল ঢেলে যোগমায়া বসে আছে, যোগমায়ার পায়ের কাছে কৃষ্ণকে শুইয়ে দিয়েছে। এবার যোগমায়ার টেনশনের তো শেষ নাই। মা জানে ছেলে আমার ছোট ছেলে, জগতের লোক জানে বুড়ির পায়ের কাছে নাতি শুয়েছে, তো ভালো কথা, আশীর্বাদ করবে। কিন্তু যে শুয়েছে আর যার পায়ের কাছে শুয়েছে, এরা দুজনে তো খুব ভালোভাবে জানে যে কেসটা কি হতে চলেছে। যোগমায়া তিনি হচ্ছেন ভগবানের
এক শক্তি, তিনি বুঝতে পারছেন যে আমার প্রভুকে আমার চরণের কাছে শুয়ে দিয়ে গেছে, এখন আমি কি করি, আমি তো পড়ে গেছি মহা ফাঁপড়ে, এরকম এক অবস্থা। সেই জন্যই বলছে যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি। কখনো কখনো কৃষ্ণ নিজের বিশুদ্ধতা বা নিজের মানে বিশেষ তিথি, বিশেষ ব্যাপার রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সসৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ নিত্য তার ধাম। শ্রীকৃষ্ণের রূপ এমনই চমৎকার যে তা দেখে শ্রীকৃষ্ণেরই বিস্ময় উৎপন্ন হয়। আমরা অনেক সময় আয়নার সামনে দাঁড়াই না, দোকান থেকে নতুন ভ্রু প্লাক করে এলে বা মাথায় কিছু কালো রং টং করে এলে, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভালো করে এদিক ওদিক দেখি না? বা ছেলেরা দেবে মোটর সাইকেল চালাতে দুটো লুকিং গ্লাস দাঁড়িয়ে বাঁয়ে দেখার জন্য, পেছনে কেউ আসছে। বেশিরভাগই বাইক চালায় যারা, দাঁড়েরটা ঠিক আছে পেছনে দেখার জন্য, কিন্তু বাঁয়েরটা নিজের মুখটা দেখে। হ্যাঁ, গাড়ি চালাতে দেখে হেলমেট পরে আমাকে কেমন লাগছে, পিলকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে দেখি, আপনি দেখেন নাকি? দেখেন না? সবাই দেখে, 100টা 99টা ছেলের এক রোগ, তাই না? বলে এই রোগ কৃষ্ণেরও আছে। কৃষ্ণ নিজেকে এত সুন্দর দেখতে, সেটা কত সৌন্দর্যতা দেখার জন্য তিনি কি করতেন, আয়নার সামনে দাঁড়াতেন আর দাঁড়িয়ে নিজেই অবাক হয়ে যেতেন, বাবা আমি এত সুন্দর দেখতে, নিজেকে প্রশ্ন করছেন কৃষ্ণ। এবং তা আস্বাদন করবার জন্য কৃষ্ণই উৎকণ্ঠা বৃদ্ধি পায়। কৃষ্ণ তখন নিজেকে নিজের আস্বাদন করার জন্য বৃদ্ধি পায়, যে আমাকে দেখে লোকের কত ভালো লাগে, আমি এই টেস্ট পেতে চাই, এই টেস্ট পেতে চাই। সমগ্র সৌন্দর্য, জ্ঞান, ঐশ্বর্য, বীর্য, যশ, বৈরাগ্য, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের 6টি ঐশ্বর্য। তিনি নিত্যকাল তার এই ঐশ্বর্য নিয়ে বিরাজমান থাকেন। ভূষণের ভূষণাঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভূধনু নর্তন, 13 নেতান্তবান তার দৃঢ় সন্ধান, বৃন্দে রাধা গোপী গণের মন। হচ্ছে ভূষণের ভূষণ অঙ্গ, প্রত্যেকটা কথার খুব মানে। ভূষণের ভূষণ অঙ্গ মানে, ভূষণ মানে কি? গয়না, তাই না? আমরা গয়না পরি কেন? আমরা গয়না পরি কেন বলেন? সুন্দর দেখানোর জন্য। মানে গয়না ফয়না পরে নাই, একটা মেয়ের ছবি কেমন হাঁদা গোদা লাগে, গানে দুল, নাকে নথ, গলায় বেশ সুন্দর করে হাড়, এইসব সাজিয়ে দিলে কি সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, তাহলে এই জড়জগতে গয়না পরলে তবে আমরা সুন্দর দেখতে লাগি, হ্যাঁ কি না? এখানে বলছে ভূষণের ভূষণ অঙ্গ, সেই গয়নাগুলো শ্রীকৃষ্ণের গায়ে উঠবে বলে, বা শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়েছে বলে গয়নাগুলো নিজেরাই আরো অনেক সুন্দর বা সৌন্দর্যতা আসছে। তাহে ললিত ত্রিভঙ্গ, একে তো গয়নাগুলো অতি সুন্দর গায়ে পড়েছে, তার উপরে ললিত ত্রিভঙ্গ, সে দাঁড়িয়েছে কিভাবে? কৃষ্ণের দিকে তাকান, বলছে দাঁড়ায়ও টেড়া, কৃপা করেও টেড়া, তাকায়ও টেড়া, এর সবই টেড়া, সোজা কিছু নাই। হ্যাঁ, বাঁকাড়ায় বলে ওই জন্যকে, দেখেন তাকে বলে তারও তাহে ললিত ত্রিভঙ্গ, এরকম করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে। লোকে সোজা দুপায়ে দাঁড়ায়, ও টেলিয়ে দাঁড়িয়েছে। লোকে সোজা এরম করে দেখবে, ওবার এরম করে টেলিয়ে দেখবে, সোজা দেখবে না, বহুত জ্বালা। তার উপর ভ্রু ধনু নর্তন, বলে একের তো এত সুন্দর দেখতে, তার উপরে আবার এরম করে ভুরু নাচাচ্ছে, ব্যাস। সেটাই তো বলছে তার লাইনে 13 নেত্রান্ত বান, মানে 13 মানে কি? এই ভুরু নাচানোর ফলে কি হয়? কামবান হয়। আমরা কাউকে একটা ইশারা করলে বা কিছু বলতে চাইলে ভুরু নাচে, মুখ অঙ্গভঙ্গি করে বলি। কৃষ্ণ এরকম করেছে, 13 নেত্রান্ত বান তার দৃঢ় সন্ধান, যেন কামদেব তার কপালে বসে সেখান থেকে তীর ছুঁড়ে ছুঁড়ে একজন একজন করে ঘায়েল করছে। বিন্ধে রাধা গোপীগণের মন, সেই তীর গিয়ে কাকে বিঁধছে? রাধারানী এবং সমস্ত গোপীদের একটা একটা করে তীর বিঁধছে, আর সবাই কৃষ্ণের এই দেখে পাগল হয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ড উপরি পরম ব্রহ্ম, তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হারে মন, পতিব্রতা শিরোমণি, যারে যারে কহে বেদবাণী, আকার সয়ে সেই লক্ষ্মীগণ। বলে কৃষ্ণের সৌন্দর্যতা এত, সেই সৌন্দর্যতা আস্বাদন করার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত আসেন, যাকে বলা হয় পতিব্রতা নারী। ওই লক্ষ্মীর মতো পতিব্রতা কেউ নেই জগতে, বলে না? তার মানে সে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে চেনে না, কিন্তু কৃষ্ণ এমন পাগল করে দিচ্ছে যে কিছু করার নেই, তার সতীগিরি সব এখানে চলে যাচ্ছে।
চিন্তা করে দেখেন, বৃন্দাবনে কতবার লক্ষ্মী এন্ট্রেন্স করতে চেষ্টা করেছে, কতবার, বারবার লক্ষ্মীকে শুধু তাড়িয়ে দেওয়া হয়েছে। যতবার লক্ষ্মী এন্ট্রেন্স করতে গেছে বৃন্দা দেবী গিয়ে তাড়িয়ে দিয়েছে, বললো না, তুমি তোমার মেন্টালিটির আগে পরিবর্তন করো। কেন না, তুমি ঐশ্বর্যের মধ্যে রয়েছে, তুমি ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী কার দেবী? ধন, টাকা পয়সা ইত্যাদির দেবী। বলে তুমি তোমার মানসিকতা চেঞ্জ করো, কারণ তুমি ঐশ্বর্যের মধ্যে রয়েছ, আর কৃষ্ণকে ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না। এখানে তুমি যা দেখছো এ সবাই নিতান্তই গোয়ালার বাড়ির মেয়ে, তাদের গায়ে ওই রেক্সোনা বা বিভিন্ন নামি দামি কোম্পানির কি বলে ওগুলো, না না সেন লাগলো ডিওড্রেন্ট, এই ফসফস করে যেগুলো গায়ে দেয়, ওই সব জিনিস এরা মাখে না। এদের গা থেকে বেরোয় কিন্তু গোবরের গন্ধ। এই যে বলছিল গোবরের কি বিখ্যাত গন্ধ, তাই না? তাদের গা থেকে, গয়লার মেয়ে তো, তারা সারাদিন গোবর মাখছে। এখনো বৃন্দাবনে আপনি যান, দেখবেন বাড়ির বউগুলো মাথা পর্যন্ত এতটা ঘুমটা টেনে দিয়ে বসে আছে, আমাদের মতো খোলাখুলি বসে নেই, এত দূর ঘুমটা টেনে দিয়ে আছে, ঘাগড়ার মতো পরে, পা পর্যন্ত দেখতে পাবেন না, হাতও দেখা যাবে না ফুলাতা, শুধু হাতের চেটেগুলো দেখতে পাবেন, আর হয়তো পায়ের পাতা পাবেন কি না পাবেন। ঠিক আছে, কি করছে, যে ভাত মাখার মতো করে গোবর মাখছে, এরকম বড় বড় হাতের সাইজ ঘুঁটে মারছে, সারা দিন রাত শুধু গোবর ঘাঁটছে। তাহলে যে গোবর ঘাঁটছে তার গায়ে কিসের গন্ধ পাবেন? আর লক্ষ্মী দেবী ঐশ্বর্যের দেবী, তিনি কি গোবর ঘাঁটবেন? তিনি গায়ে দামি দামি সেন্ট কস্তুরী মেখে বসে থাকবেন। তাই বৃন্দা দেবী বলছে এখানে কিন্তু নো এন্ট্রি। বহুবার তিনি এসেছেন, এখানে বলছে সেই বেদবাণী লক্ষ্মীগণকে পর্যন্ত আকর্ষণ করে, লক্ষ্মী ছুটে ছুটে আসে আকর্ষিত হয়ে, কিন্তু সেই রস আস্বাদন করতে পারে না। চড়ি গোপী মনোরথে মনমথের মনোমথে নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চস্বর দর্প স্বয়ং নব কন্দর্প রাস করে লইয়া গোপীগণ। বলে গোপীদের মনরূপ রথে আরোহণ করে কৃষ্ণ তাদের সেবাকে স্বীকার করে। সব গোপী দেখে কৃষ্ণ আমার সাথে আছে। কৃষ্ণ কত গোপী নিয়ে রাস করেছিলেন? অনন্ত কোটি গোপী, অনন্ত কোটি গোপী, সংখ্যা নেই। আর সবাই দেখছে আমার সঙ্গে কৃষ্ণ আছে। কৃষ্ণ যোগমায়াকে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে পাশের জন দেখছে না। আমরা কালকে যেমন একটা ক্লাস করেছিলাম, আমাদের আরামবাগ টাউনে হয়েছিল, যে ব্রহ্মাকে কিভাবে শিক্ষা দিলেন, ইউটিউবে দেখবেন ক্লাসটা আপলোড আছে। ব্রহ্মাকে শিক্ষা দিলেন কিভাবে না, ব্রহ্মা দেখছে এখানে লক্ষ কোটি মাতার ব্রহ্মা এসেছে, সেই ব্রহ্মারা ভগবানকে দেখছে কিন্তু ব্রহ্মাকে দেখতে পাচ্ছে না। আমাদের চতুর্মুখ ব্রহ্মা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবা এই ব্রহ্মার 20টা মাথা, এর 100টা মাথা, এর 1 লাখ মাথা, এর 2 লাখ মাথা, এর কোটি মাথা, এত এত ভ্যারাইটিস ব্রহ্মা। ব্রহ্মার অহংকারকে বিমোচন করেছিল। সেরকম এখানে গোপীরা কি দেখছেন, রাসলীলা করতেছে, কি দেখছেন, তাদের কাম মানে এমন অভিবৃদ্ধ করা হয়েছে, তারা কেউ কাউকে ছাড়তে চাইছে না। নিজের প্রেমিকের ভাগ বা নিজের স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না। সেরকম সব গোপীরাই চায় আমি কৃষ্ণ আমার। আর কৃষ্ণ তো একজন, সে কি করে তোমার একার হবে? কৃষ্ণ তখন কি করলেন, বুদ্ধি খাটালেন, তিনি নিজেকে ততগুলো ভাগে বিভক্ত করলেন। অনন্ত কোটি গোপী তো অনন্ত কোটি কৃষ্ণ। সবাই গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে আমার বাহুমণ্ডলে রয়েছে কৃষ্ণ, মুখের সামনে আমি দেখছি কৃষ্ণ, তার হাত ধরে আছে, তার সঙ্গে লাঠি খেলছি আমি, তাহলে কারোর একদম নাই, এই বেটা বড় চালাক। তাই তার নাম মদন মোহন। কৃষ্ণের এক নাম মদন মোহন। বলে কামদেব কি করেন, কামদেব কাউকে যদি আকর্ষণ করে, কাউকে যদি কামদেব মানে আঘাত করে, তার কামবান, সে কামবানে পীড়িত হয়ে সবকিছু ভুলে যায়। এরকম 1 কোটি কামদেব এক কাছে জড়ো হলে তার যে রূপ, কৃষ্ণ একার হচ্ছে সেই রূপ। তাই কৃষ্ণের আর এক নাম মদন মোহন। আবার এই 1 কোটি কামদেবকে যে কৃষ্ণ জড়ো করে দেয়, এক কাছে জড়ো হয়ে যায়, কৃষ্ণের রূপের কাছে 1 কোটি কামদেবের রূপ কিছুই নয়, এত সুন্দর দেখতে। সেই কৃষ্ণ আর একজনকে দেখে পাগল হয়ে যায়, তাই তার নাম মদন মোহন মোহিনী। মোহিনী, মদন মোহন মোহিনী। মদন মোহন মানে যিনি মদনকে মোহিত করেন, কৃষ্ণ, আর এ আবার কৃষ্ণকেও পাগল করে দেয়।
তাহলে এ কত সুন্দর দেখতে, চিন্তা করেন, শ্রীমতী রাধারানী কত সুন্দর দেখতে। সেই জন্য তিনি বলছেন যে তিনি সবাইকে নিয়ে রাসলীলা করেন, নিজ সম সখা সঙ্গে গোচন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেনু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম পানি, পুলক কম্প অশ্রু বহে ধার। কৃষ্ণ কি করতেন? কৃষ্ণের বাঁশিতে কেবলমাত্র গোপীরাই আকর্ষিত হতো, বন্ধু বান্ধবরাই আকর্ষিত হতো তা নয়। কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে কি হতো? বলে কারুর যদি কিছু কষ্ট হতো, কারুর যদি মনের কোনো কষ্ট, শরীরের কোনো কষ্ট হতো, কৃষ্ণের এই সুন্দর বেণুর ধ্বনি শুনে তাদের কি হতো? সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়। অনেক সময় দেখবেন এই জগতে অনেক মানুষ আছে, একটু মন খারাপ হলে বলে একটু গান শুনি। এখন তা নাই, এখন লোকের মন খারাপ হলো একটু মদ খেয়ে আসি, এখন লোকের মাটি আলাদা, তাই না? তো সেরকম বলে একটু মন খারাপ হলে একটু গান শুনি, কিশোর কুমার শুনি, কি হেমন্ত শুনি, কি লতা শুনি, যা হোক কিছু শুনি, মনটা একটু ফ্রি হবে। তো সেরকম তখন যখনই কারোর মন খারাপ হতো, তারা জানতো কৃষ্ণ যখন গোচারণে যাবে বাঁশি বাজাবে, আর যখন কৃষ্ণ আগে আগে হেঁটে হেঁটে চলবে বাঁশি বাজাতে বাজাতে, তার পেছনে প্রথম লাইন দেবে কারা? বাছুর গুলো, বাছুর বাছুর, ছোট বাচ্চাগুলো। কৃষ্ণ বাঁশি বাজিয়ে আগে আগে চলছে, তার পেছনে যাচ্ছে বাছুর। আর দেখবেন বাছুর যেদিকে যাবে গাইও সেদিকেই যাবে, কিছু করার নাই। বুঝতে পেরেছেন? তাহলে আগে যাচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন এখানে কে? কৃষ্ণ হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে? ইঞ্জিনে যেমনি বাঁশি হাতে উঠলো, বাঁশি বাজাতে আরম্ভ করলো, পিছন পিছন চলতে থাকলো বাছুর। বাছুর গুলো হচ্ছে এক একটা বগি, আর পেছনে বড় বড় বগি আসছে, মানে গোমাতারা আসছে। যেখানে চড়ানো হবে গভীর জঙ্গলে, এখন তখন বৃন্দাবন গভীর জঙ্গল ছিল, এখন বৃন্দাবন তো সল্টলেক সিটি হয়ে গেছে, একদম ইট পাথরের একটা বড় শহর। তখন বৃন্দাবন মানে ঘন জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে গেল, এবার গিয়ে গাই বাছুর এদিক ওদিক চলে গেল। আবার যখন বাড়ি আসার টাইম, ওই যে হুইসেল আছে, যেমন বাস ছাড়ার আগে দেখবেন বা নৌকা ছাড়ার আগে সে হুইসেল বাজা বলতে মায়াপুর ঘাটে করে বাজি দেয়, সেরকম কৃষ্ণ বাঁশি হাতে ধরলো, যেমনি বাজাতে আরম্ভ করলো, মানে ওই বাঁশিটা পার্টিকুলারলি ওই গরু বাছুর বন্ধু এরাই শুনতে পাবে। তার নাম হচ্ছে বেনু, বুঝেছেন? মুরলী হচ্ছে গোপীরা শুনবে, বুঝা গেল? তো বেনু যখনই বাজাতো গোমাতা গোবৎসরা শুনতো, আর বন্ধু বান্ধবরা শুনতো, যে যেখানে চলে যেত, সবাই তখন ছুটে 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 সে কাছে যাওয়া হতো। আবার কৃষ্ণ এখন লাইন দিয়ে বাজিয়ে বাজিয়ে যেত, হ্যাঁ, ট্রেনের বগির মধ্যে প্রতিবচন সব যেত বৃন্দাবন। আর এই অপরূপ দৃশ্য প্রত্যেক দিন সমস্ত গোপীরা দু চোখ ধরে দেখত। চিন্তা করে দেখেন। হ্যাঁ, সেই জন্য তারা বলছেন মুক্তাহার বকপাতি ইন্দ্রধনু পিঞ্চ তাঁতি পীতাম্বর বিজলী সঞ্চার কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরিশয়ে লীলামৃত ধার মাধুর্য ভগবত সার ব্রজে কইল পরচার তাহা সুখ ব্যাসের নন্দন স্থানে স্থানে ভগবতে বর্ণিয়াছেন জানাইতে তাহা শুনি মাতে ভক্তগণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য সমন্বিত, তার মধ্যে সমগ্র সৌন্দর্যের নাম হচ্ছে মাধুর্য। সমগ্র সৌন্দর্যের নাম হচ্ছে মাধুর্য। সমস্ত রসের মধ্যে মূল রস, সব থেকে টপ ক্লাসের রস কোনটা? মাধুর্য, প্রেম রস, যেটা গোপীদের সঙ্গে হতো। বলে মাধুর্য রসের মধ্যেও যে ভাগ রয়েছে, 5টি ভাগ, তার মধ্যে সব থেকে গ্রেটার রস, সব থেকে উৎকৃষ্ট রস কি? বিভৎস, বিভৎস রস। বলে এই রসে কি হয় না, এই রসে গোপীরা গালিগালাজ করে, কৃষ্ণকে গালিগালাজ করে। আর এই গোপীদের গালিগালাজ শুনে কৃষ্ণ কি করেন? এত আনন্দ পান। কৃষ্ণ বলছেন বেদের যে পুষ্পিত বাক্য, বেদের যে মন্ত্র, এই মন্ত্রে আমি এত আনন্দ পাই না, গোপীদের গালিগালাজ আমি এত আনন্দ পাই। নাও ঢালা, কি করবেন করেন। এবার তাহলে আমরা যেন এটাকে নকল করতে না যাই, যাই দেখি ঘরে গিয়ে রাত আরম্ভ করবো, হ্যাঁ, অমুকের বাচ্চা খাবি খা, না খাবি শুয়ে পড়। হ্যাঁ, এগুলো আমাদের জন্য না, এগুলো গোপীদের জন্য। কারণ ওই জন্যই আমাদের সবসময় প্রার্থনা করতে হয় কখন আমরা
কোনো না কোনো গোপীর তত্ত্বাবধানে যাব। আমরা যখন আরতি করি, তুলসী আরতি, কি বলি? কার অনুগত করো? সখী। সখী মানে কৃষ্ণের সখী মানে গোপী। তাহলে আমরা তাদের অনুগত হব, মঞ্জরি হব, তবে কিনা কৃষ্ণের সঙ্গে এই লীলায় আমরা ধীরে ধীরে প্রবেশ করব। গোপী ভাব নিতে হবে। গোপী ভাব মানে এই নয় যে মেয়ে ল্যাংড়া হয়ে যাও, মেয়ে ছেলেদের মতো হাত পাত বাঁকিয়ে পেছন বাঁকিয়ে কথা বলো, কানে দুল বড়, হাতের পালিশ করো, না সেটা না। গোপীদের মতো ভাব মানে কি? গোপীরা যেভাবে কৃষ্ণকে ভালোবাসত, গোপীরা কিভাবে কৃষ্ণকে ভালোবাসত, কিরকম ভাবে ভালোবাসত, কিসের মতো ভালোবাসত বলুন কৃষ্ণকে? আমরা যেমন নিজেরা নিজেদেরকে ভালোবাসি, গোপীরা কৃষ্ণকে ঠিক ততটাই ভালোবাসত। আমরা নিজেরা নিজেদের কতটা ভালোবাসি, এই ধরুন উনি কাশছেন, কাশি হচ্ছে একটু জল, তার মানে কাশি হচ্ছে গলায় কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে, একটু জল খেলে ঠিক হয়ে যাবে, এরকম। তারপর নিজের শরীরের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কৃষ্ণের প্রতি। বাজার থেকে একটা সবজি নিয়ে এসে রান্না করে দিলাম, তো সেটা কৃষ্ণের জন্য কতটা উৎকৃষ্ট হলো কি না হলো, সেটা গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। বুঝতে পেরেছেন? সেবা করলাম, সেবা করার পর, আরতি করার পর দাঁড়িয়ে ভগবানের মুখের দিকে তাকিয়ে ফিলিং নিতে হবে যে আমার সেবায় ভগবান খুশি হয়েছেন। তো আমরা কিন্তু এরকম করি না। হ্যাঁ, রইল ঝোলা চললো ভোলা, ধুমধাম করে নেড়ে জুড়ে দিয়ে চলে এলো, তুই খাবি খা, না খাবি ঘর চলে যা। ফিলিং নিতে হবে, ভগবানের সামনে দাঁড়িয়ে ফিলিং নিতে হবে। দেখবেন মানে খুব গোপন তথ্য এগুলো ভাঁজ করে দিচ্ছি কিছু কিছু জায়গায়। মায়াপুর মন্দিরে গেলে, এখন একজন নেই, পঞ্চনন্দী প্রভু নেই, জননিবাস প্রভু রয়েছেন। জননিবাস প্রভুকে লক্ষ্য রাখবেন, উনি দেখবেন এদিক ওদিক ঘুরছেন, খামের আড়াল থেকে চুপ করে বগলা হাত দিয়ে বিগ্রহের দিকে তাকিয়ে দেখছে। লক্ষ্য করে দেখবেন, উনি দেখছেন বিগ্রহের সঙ্গে যেন কথা বলছেন, দেখছেন যে সত্যি আজকের সেবায় বিগ্রহ খুশি। তো বিগ্রহ কথা বলবে আপনার সঙ্গে, ফিলিং আসবে এরকম, আপনি বুঝতে পারবেন যে আপনার সেবায় প্রকৃত বিগ্রহ খুশি কি খুশি না। ভক্তির সেই পরাকাষ্ঠায় আমরা যখন পৌঁছাবো। কহিতে কৃষ্ণের রসে, শ্লোক করে প্রেমাবেশে, প্রেমে সনাতন হাতে ধরি, গোপী ভাগ্য কৃষ্ণ শুনো, যে করিল বর্ণন ভাবাবেশে মথুরা নগরী। মথুরাবাসীরা গোপীদের অসামান্য সৌভাগ্য এবং কৃষ্ণের অলৌকিক গুণ ভাব ভরে যেভাবে বর্ণনা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরস বর্ণনা করতে গিয়ে প্রেমপূর্ণ হয়ে সনাতনের হাত ধরে এই শ্লোক করলেন। কিভাবে গোপীরা মহাভাগ্য পেয়েছিলেন। গোপ্য তপ কিম আচরণ যত অমূন্য রূপম লাবণ্য সারম, আসম ঊর্ধ্বম অনন্য সিদ্ধ্যম, দুর্গতি পিবন্তি অনুসব অভিনবম, দূরাপয়ম একান্ত ধাম যাসস শ্রিয় ঐশ্বর্যস্য। মথুরার পুরনারীরা বললেন, আহা, ব্রজগোপিকারা কি তপস্যা করেছেন! শ্রী ঐশ্বর্য ও যশ সমূহের একান্ত আশ্রয়, দুর্লভ শতসিদ্ধ অসমর্থ সমস্ত সৌন্দর্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তারা তাদের নয়ন তারা নিরন্তর পান করে। বলে গোপীদের কি সৌভাগ্য, যারা প্রত্যেক দিনে যখন খুশি কি করেন, ভগবানের এই সুন্দর মুখ তারা তাদের এই চোখ দিয়ে দেখে। গোপীদের ভাগ্য ভাবছেন। একবার শ্রীমতী রাধারানীর ভাগ্যটা ভাবেন তো। বলে, রাধা, তুই এমন কি ভাগ্য করেছিলি যে কানাই তোর বাড়িতে প্রতিদিন আসতো। চিন্তা করেন, গোপীরা তো দু চোখে দেখতো, পরের কথা, তুই কেমন সৌভাগ্যের অধিদষ্টি দেবী যে কৃষ্ণ সব ছেড়ে দিয়ে, সব কাজ ছেড়ে তোর কাছে ছুটে আসতো কিনা। কৃষ্ণ তোর নাম ছাড়া অন্য কারোর নাম বলতোই না মুখে। তুই এমন কি করেছিলি, কোন ভাগ্যে তুই ভাগ্যবতী হয়েছিলি। তারুণ নাম মৃত পারাবার, তরঙ্গ লাবণ্য সার, তাতে সে আবর্ত ভগবদ্গম, বংশীধ্বনি চক্রবাদ, নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদগম। শ্রীকৃষ্ণের দেহের সৌন্দর্য
তারুণ্যরূপ অমৃতের সমুদ্রের তরঙ্গের মতো। তাতে ভগবদ্গম হচ্ছে ঘূর্ণি এবং বংশীধ্বনি হচ্ছে ঘূর্ণি বায়ু। তাতে নারীর চিত্ত তৃণপত্রের মতো পড়ে গেলে আর উঠতে পারে না। একটা তখন লোকসঙ্গীত গাইতো আমাদের আরামবাগের একটা খ্যাপা ছিল, মায়া খ্যাপা, আপনি নাম শুনবেন হয়তো। মায়া খ্যাপা ছিল আমাদের আরামবাগে, আগে একটা, মরে গেছে অনেক দিনে। সে মাঝে মধ্যেই গান গাইতো, চিটে ঘুরে পিঁমড়ে পড়লে নড়তে চড়তে পারে না। গানটা হয়তো এরকম ছিল, কিন্তু এর সঙ্গে অনেক মিল। বলছে একবার যদি কেউ কৃষ্ণর প্রেমে পড়ে গেছে, এই চিটে ঘুরে পিঁমড়ে পড়ার মতো অবস্থা, কিছুতেই টেনে ছাড়াতে পারবেন না। বাড়ির লোক মেরে থেতে করে দিচ্ছে, গালিগালাজ করছে, পাড়ার লোক কত টোন টিটকারি মারছে বলেন। আমরা এখন আদৌ প্রেমে পড়েছি কিনা ঠিক নাই। যারা আসছি যাচ্ছি আমরা এখন সত্যি ভগবানের প্রেমে কতটা পড়েছি তার কোনো গ্যারান্টি নাই। তাহলে চিন্তা করেন, এই অবস্থা তো কত আকতা কুকতা আমাদেরও শুনতে হয়, তবু কি গাড়ি থামছে? থামছে কি? তাহলে প্রেমের এখন কোথাও কিছু নাই, প নাই, রফলা নাই, একার নাই। তাতে যদি এই অবস্থা হয়, একবার যদি জুড়ে যায় তাহলে কি হয় চিন্তা করেন। এখানে বলছে বংশীধ্বনি চক্রবাদ। বলছে কৃষ্ণ কিরকম না, কৃষ্ণের শরীর হচ্ছে তারুণ্যামৃত পারাবার, তরঙ্গ লাবণ্য সার। তার শরীর থেকে একটা দিব্য কারেন্ট বেরোয়, তরঙ্গ বেরোয়, যেটা কি করে আবর্ত ভগবদ্গণ, যেটা ভগবদ্গণকে, ভগবত ধর্মকে বা ভাগবতমকে বা এই জগৎকে, ভক্তি জগৎকে পাক খায়। বংশীধ্বনি চক্রপাত, তার মধ্যে কারেন্ট কোনটা? বাঁশির ধ্বনি, যেটা শুনলেই আপনি আকর্ষিত হবেন। নারীর মন তৃণপাত, আমাদের মহিলাদের মন কিরকম? শুকনো পাতা। অনেক সময় ঝড় ওঠে দেখেছেন, সেই গোল 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 করে ঘুরি ঘুরি নিয়ে যায়। কি ঝড় বলে ওগুলোকে? ঘূর্ণিঝড়। ওরকম ঘূর্ণিঝড়ের মধ্যে যদি একটা পাতা পড়ে যায়, সে পাতা কি অবস্থা হয় দেখেছেন? হ্যাঁ, এ মাথা মাথা ঘুরিয়ে তার একদম অবস্থা কাহিল করে গোধাম করে কোথায় নিয়ে গিয়ে ফেলে দেয়। হ্যাঁ, সেই অবস্থা হয়। তাহা ডুবায় না যায় উদগম। নারীর চিত্ত ঠিক সেরকম, একবার যদি এই প্রেমে এসে পড়ে যায়, সে আর কোনোদিন উঠতে পারে না। সখী হে কোন তপ কইল গোপীগণ, কৃষ্ণরূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি, সক্ষ করে জন্মতনু মন। হে সখী, মহাপ্রভু জিজ্ঞেস করছেন সনাতনগণকে, সনাতন গোস্বামীকে, হে সখী, গোপীরা কি তপস্যা করেছিল যার ফলে তারা তাদের চোখ দিয়ে শ্রীকৃষ্ণের রূপমাধুরী অনর্গল পান করছে? যখন ইচ্ছা যাচ্ছে, যখন ইচ্ছা যাচ্ছে, চলে গেল পাশের ঘরে, হ্যাঁ গো মা যশোদা তোমাদের কৃষ্ণ কোথায়? না ঘুমোচ্ছে, দেখি মুখটা দেখেছে। চিন্তা করে, মুখটা দেখলো, আমার ইচ্ছা গেলে একটু আদরও করলো, গালটা ধরে একটু আদর করলো। হ্যাঁ, চিন্তা করেন তাহলে গোপীদের কি কপাল ছিল, কি ভাগ্য ছিল। এইভাবে তারা তাদের জন্ম, দেহ এবং মনের প্রশংসা করেছিলেন। যে মাধুরীর ঊর্ধ্বে আন নাহি আর সমান, পরম বোমে স্বরূপের গণ, যাহা সর্ব অবতারী পরম বোম অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। ব্রজ গোপীরা শ্রীকৃষ্ণের যে রূপমাধুরী আস্বাদন করেছিলেন তা তুলনীয়, তার সমান বা তার থেকে শ্রেয় আর কোনো রস নেই। এমনকি শ্রীকৃষ্ণের সমস্ত অবতারে এবং পরমের অধিকারী বৈকুণ্ঠে নারায়ণের পর্যন্ত এই রসের মাধুরী নেই। নেই, নারায়ণের কাছে জিনিস নাই। নারায়ণ শুধু তার ডিউটি পালন করেন, কিন্তু রসে বসে থাকেন আমাদের কৃষ্ণ। নারায়ণ বলুন, অন্যান্য অবতারগণ, এরা এক একটা ডিউটি দিয়ে দিয়েছে ভগবান, ওরা সে ডিউটি পূরণ করে। কালকে যেমন পড়ছিলাম প্রকোষ্ঠ, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, ঠিকানা তো একটা ঠিক করে রাখতে হবে। এই পাড়াঘাটের শ্মশানে পূর্ব, কি হাট বসন্তপুরের শ্মশানে পূর্ব, কি অন্য কোথাও পূর্ব, একটা তো নির্দিষ্ট থাকতে হবে। তো তাহলে আমি যে মৃত্যুর পরে যদি কোনো কারণে গোলক বৃন্দাবন চলে যাই, সেখানে গিয়ে তো আমি ছখানা দরজা পাবো, ছটা দরজা, ছটা দরজা। কোন দরজায় আমি ঢুকবো? কোনো দরজায় লক্ষ্মীনারায়ণ, কোনো দরজায় রাধা কৃষ্ণ, কোনো দরজায় গৌর নিতাই, কোনো জায়গায় নিতাই, কোনো জায়গায় গৌর, এইভাবে ছটা দরজা রয়েছে। তাহলে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো? আমি গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে যাব না রাধা কৃষ্ণের দিকে যাব? চিন্তা করতে হবে।
যে মহাপ্রভুর কাছে গেলে কোনো অপরাধ বিচার নাই, ঢুকিয়ে নেবে, এসো বসে বলো, খেতে বসে বলো, এসছো খেতে বসে বলো। আরে পরে কি বলে ম্যাচ হবে, কুপন হবে, হ্যাঁ শুধু এইটা সময় সময় বলে, অন্য সময় বলে আগে কুপন করুন তারপরে খাবেন। যাই হোক, এরকম পরিস্থিতি থাকে। তো সেরকম মহাপ্রভুর কাছে গেলে তিনি কিন্তু কোনো রকম অপরাধ দেখবেন না, আপনাকে টেনে ঢুকিয়ে দেবেন। কিন্তু রাধাকৃষ্ণর কাছে গেলে সে বিচার করবে, তুমি তো এই করেছো তাই করেছো, হ্যাঁ করেছো তেন করেছো, এবার ভাবেন কি করবেন। তাতে সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা পতিব্রতা গণের উপাস্য, তিহা যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে ব্রত করি করিলে তপস্যা। তাতে সাক্ষী সমস্ত প্রতিপদাদের উপস্যা নারায়ণের প্রিয়তমা পত্নী লক্ষ্মী দেবী, যিনি শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করার লোভে সবকিছু ছেড়ে দিয়ে ব্রত এবং কঠোর তপস্যা করেছিলেন। লক্ষ্মী দেবী কঠোর তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাই আর, তিহা মাধুর্য আদি গুণ খানি, আর সব প্রকাশে তার দণ্ড গুণ ভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। সেই কৃষ্ণ মাধুর্য অনন্য সিদ্ধ, অর্থাৎ স্বয়ং সিদ্ধ, অন্য কোনো গুণাদির দ্বারা সিদ্ধ নয়। সেই কৃষ্ণমূর্তি তার অনন্য প্রকাশে অর্থাৎ নারায়ণাদি মূর্তিতে স্বীয় প্রকাশের দ্বারা যে কার্য সিদ্ধ হবে, তদনুরূপ ঐশ্বর্য বীর্যাদি গুণ প্রকট করেন। গোপীভাব দরপর নব নব ক্ষণ ক্ষণ, তার আগে কৃষ্ণের মাধুর্য দোহা করে হুরাহুরি, বারে মুখ নাহি মুড়ি, নব নব দোহার প্রাচুর্য। গোপীগণ কৃষ্ণ উভয়ই পূর্ণ। গোপিকাদের ভাব ঠিক একটি দর্পণের মতো, তারা খুব রেগে যায়। আমাদের অনেক সময় এরকম হয় না, নক্ষী আসুক, গেলে এখন কাছারে মেরে দেবো, কেন তো দেরি করবে। আর নক্ষী ঢুকি যখন এক মুখ হি করে দাঁত বার করে হেসে দিল, যত রাগি থাকার কিছু বলা যায় না। তাই গোপীরা রেগে আছে, আজকে কৃষ্ণ আসবে বলে এত দেরি করেছে, কৃষ্ণ আমাদের সঙ্গে ঝামেলা করেছে, এখন রেগে গেছে। আর কৃষ্ণ যখন গোপীকে গলায় জড়িয়ে ধরে মুখের দিকে এইভাবে তাকিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করে জিজ্ঞেস করছে কি হয়েছে, গোপীর ফিউজ জুড়ে গেছে, হার কোনো কথা নেই, লজ্জায় মাথা নামিয়ে দিয়ে কৃষ্ণের চরণের দিকে তাকিয়ে আছে। বলে এই হচ্ছে কৃষ্ণ, আপনি যতই রেগে যাবেন তাকে শাস্তি দিবেন মনে করবেন, সে এমনভাবে তোমার সঙ্গে আচরণ করবে যে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সেই প্রতিযোগিতা ক্রমে ক্রমে বাড়তে থাকে, এবং যেহেতু উভয় পক্ষেই পরাজয় স্বীকার করতে চায় না, কেউ কারোর দিকে পরাজয় স্বীকার না, কৃষ্ণ হারতে চায় গোপীদের কাছে, না গোপীরা হারতে চায় কৃষ্ণের কাছে। এবার বলেন, আমরা একে অপরের চোখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবো? 1 মিনিট 2 মিনিট, তারপরেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হবে বাধ্য, এই বিরক্ত লাগবে, তাই না? বলে গোপীও চোখের পাতা ফেলে না, কৃষ্ণ চোখের পাতা ফেলে না, একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কেউ হারবো না, এইরকম পরাজয় স্বীকার করতে চায় না। তাই তাদের লীলাসমূহ নবনবায়মান হয়ে তাদের প্রাচুর্যতা বৃদ্ধি করে। কর্মতপ যোগ জ্ঞান বিধি ভক্তি জপ ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ, কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। কর্ম তপ জ্ঞান যোগ বিধি ভক্তি জপ ধ্যান ইত্যাদির থেকে মাধুর্য দুর্লভ। যিনি রাগমার্গে অনুরাগ সহকারে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তার পক্ষেই কেবল কৃষ্ণের মাধুর্য সুলভ হয়। এখানে বলছেন অর্থাৎ কর্ম জপ তপ বা অন্যান্য জ্ঞানের দ্বারা কৃষ্ণকে লাভ করা যায় না। যিনি রাগমার্গে কৃষ্ণের অনুরাগ সহকারে কৃষ্ণের ভজনা করেন। কতগুলি রাগ আছে কে বলবেন? রাগ কতগুলি আছে? ওভারলোড হচ্ছে, 2-1 জায়গা বন্ধ করো, পাখাগুলো বন্ধ করো, ওভারলোড হচ্ছে। বলেন লীনামতজি, বলেন কতগুলো রাগ আছে? বলেন কো রাগ, রাগ কতগুলো রাগ? মনে আছে? কার মনে আছে? হাত তুলেন। শান্তা মাতাজি, আমি অন্ধকারে কাউকে দেখতে পাইনি।
সেই রূপ ব্রজাশ্রয় ওই বিশেষ করে বৃন্দাবনের গোপীরা সেই জন্য বিধির নিন্দা করেছিলেন। সেই সমস্ত শ্লোক করে তার অর্থ করে চৈতন্য মহাপ্রভু মহাসুখে তার মাধুর্য আস্বাদন করতে লাগলেন। যার কৃষ্ণের মুখচন্দ্র, মকর কুণ্ডল, শোভিত কর্ণ, শোভামান কপল, সৌন্দর্য, সবিশেষ হাস্য, এই সমস্ত নিত্য উৎসব চক্ষুর দ্বারা পান করে নরনারীগণ আনন্দিত হতেন এবং তাদের দর্শনের বাধার সৃষ্টিকারী চক্ষুর নিমেষের প্রতি তারাও ধীরে ধীরে কুপিত হতেন। হে কৃষ্ণ, দিনের বেলা তুমি যখন বনে গমন করো তখন কুঞ্চিত কেশ দাম শোভিত তোমার সুন্দর মুখমণ্ডল দর্শনে বঞ্চিত হওয়ার অর্ধ নিমেষকে এক যুগ বলে মনে হয়। তুমি সকালবেলা চলে যাও গরু চড়াতে, গরু চড়াতে তো মেয়েরা যায় না, তাই গোপীরা মনে মনে বড় দুঃখ পায় যে আমরা তার দেখা পাই না। তাই এক যুগ বলে তারা মনে করতেন এবং কি করতেন, আমরা তখন চোখের পলক সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূঢ় বলে নিন্দা করতে থাকি। কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, সাধ্য 24 অক্ষর হয় তার, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ তারি উদয়, ত্রিজগৎ কইলা কামময়। কাম গায়ত্রী মন্ত্র হচ্ছে কৃষ্ণের স্বরূপ। কাম বীজকে অর্ধ অক্ষর ধরে তাতে 24.5 অক্ষর হয়। এটা খুব ডিটেলসে বর্ণনা করা যাবে না। বিশেষ করে যারা গায়ত্রী করে, আমাদের 7 নাম্বার যে গায়ত্রী মন্ত্র থাকে সেই গায়ত্রীকে কাম গায়ত্রী বলে। এই কাম গায়ত্রী হচ্ছে স্বয়ং কৃষ্ণের স্বরূপ, সেটা 24 অক্ষর দিয়ে গঠিত। হ্যাঁ, তো যখনই কাম গায়ত্রী কেউ পাঠ করে কৃষ্ণ তখন তার হৃদয়ে নিজেকে প্রকাশিত করে। তাই এখানে বলছেন সেই অক্ষরগুলি চন্দ্ররূপে শ্রীকৃষ্ণের উদিত হয়ে ত্রিজগৎকে কামময় করে তোলে। সখী হে কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে করে সঙ্গে চন্দ্রের সমাজ। অর্থাৎ তিনি বলছেন, হে সখী, শ্রীকৃষ্ণের মুখচন্দ্র রাজা হয়ে যে কৃষ্ণ শরীররূপ সিংহাসনে বসে চন্দ্রের সমাজ নিয়ে মাধুর্য রাজ্য শাসন করে, সে কৃষ্ণকে আমরা প্রণাম নিবেদন করি। 2 গণ্ড সূচিকন যিনি মণি সুদর্পণ, সেই 2 পূর্ণচন্দ্র জানি, ললাটে অষ্টমী ইন্দু তাহাতে চন্দন বিন্দু, সে এক পূর্ণচন্দ্রমণি। মনের উজ্জ্বলকে পরাভাবকারী শ্রীকৃষ্ণের সুচিক্ষণ 2টি গাল পূর্ণচন্দ্রের মতো, চকচকে 2টো গাল বলে পূর্ণচন্দ্রের মতো চকচক করছে। আর কি, ললাটে অষ্টমীর অর্ধচন্দ্র, কপালে সুন্দর করে চন্দনের ফোঁটা অর্ধচন্দ্র, তাতে চন্দন বিন্দু, সেই তার উপরে চন্দনের বিন্দু দেওয়া রয়েছে ফোঁটা, সেটাও দেখে যেন মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। করনখ চাঁদের হাট, বংশী উপর করনাট, তার গীত মুরালির তান, পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন, নুপুরের ধ্বনি গায় গান। তার হাতের নখগুলি যেন চাঁদের হাট, সেইগুলি তার বংশীর উপর মুরালির গীতির ছন্দে নৃত্য করে। তার পদনখগুলি চন্দ্রগণের মতো এবং তার নুপুরের ধ্বনির গানে সেগুলো নৃত্য করে। রাধারানী তার ভাবে একবার বলছিল যে তোমার ওই নখ, আমরা নেল কাটারে করে বা ব্লেডে করে যখন নখ কাটি, সে কুচো নখগুলো ঘরে পড়ে, সেগুলো আমরা কি করি, ঝাঁট দিয়ে ফেলে দিই। তো রাধারানী বলছে যে তোমার ওই নখের কোনা যেখানে পড়ে সেগুলো যেন চন্দ্রের আলো বিচ্ছুরণ করে, আমি সেগুলোকে যেন মণিমালার মতো করে গলায় পরি। নারী না করিত বিধি যেন হেন গুণনিধি। আমি যদি মেয়ে না হতাম তাহলে কি করতাম, তোমার সঙ্গে প্রত্যেক দিন গরু চড়াতে যেতাম, তাহলে তোমাকে আমি কখনো হারাতাম না। এইভাবে কৃষ্ণ কি করেছেন, তার নিজের মনের যাবতীয় রূপ ধীরে ধীরে প্রকাশ করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।